ইসরায়েল ও আর্জেন্টিনার সম্পর্কের শিকড় বেশ গভীরে প্রথিত। ১৯৪৯ সালে আর্জেন্টিনা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং দুই দেশ আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। লাতিন আমেরিকায় আর্জেন্টিনাই সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল, যা দুই দেশের সম্পর্ককে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তি দিয়েছে। তবে এই সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। ১৯৬০ সালে নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানকে বুয়েন্স আইরেস থেকে গোপনে ধরে নিয়ে যাওয়ায় দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে সম্পর্ক স্বাভাবিক হয় ১৯৯২ সালে ইসরায়েলি দূতাবাস এবং ১৯৯৪ সালে বুয়েন্স আইরেসের AMI ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলায় দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রা দেয়। আর্জেন্টিনার তদন্তে হামলাগুলোর জন্য ইরান ও হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করা হয়, যা ইসরায়েল ও আর্জেন্টিনাকে সন্ত্রাস বিরোধী সহযোগিতায় আরও ঘনিষ্ঠ করে তোলে। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে কৌশলগত অংশীদারিত্বে রূপ নিতে শুরু করেছে। আইজ্যাক অ্যাকার্টস সেই দীর্ঘ সম্পর্কের ঘনিষ্ঠতম অধ্যায়। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পাইস বলছে, বর্তমানে ইসরায়েল আর্জেন্টিনার সম্পর্ক ইতিহাসের অন্যতম ঘনিষ্ঠ পর্যায়ে রয়েছে। মিলেই ক্ষমতায় আসার পর থেকে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তন এসেছে। তিনি প্রকাশ্যে নিজেকে বিশ্বের সবচেয়ে জায়ান্টবাদপন্থী প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেছেন এবং একাধিকবার ইসরায়েল সফর করেছেন। মিলেইর সরকার ইতোমধ্যে জাতিসংঘে একাধিক ইস্যুতে ইসরায়েলপন্থী অবস্থান নিয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক দূরত্ব বাড়িয়েছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। DLA পাইপারের বিশ্লেষণে বলা হয়েছে, আর্জেন্টিনা নিজেকে এখন ইসরায়েলের জন্য লাতিন আমেরিকার প্রধান কৌশলগত অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কেন এই ঘনিষ্ঠতা? আইজ্যাক অ্যাকর্ডসের পেছনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক উপাদান ইরান। এল পাইসের প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুয়েন্স আইরেসে ইসরায়েলি দূতাবাস এবং AMI ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আর্জেন্টিনার বিচারিক তদন্ত দীর্ঘদিন ধরে এসব হামলার পেছনে ইরানি কর্মকর্তা ও হিজবুল্লাহর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এসেছে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখেই মিলেই সরকার ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান উত্তেজনা যত বাড়বে, তত বেশি নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা কেন্দ্রিক হয়ে উঠবে। ব্রাজিল সহ লাতিন আমেরিকার অনেক দেশ গাজা যুদ্ধের পর ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে। কিছু দেশ রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে, আবার কেউ কেউ কূটনৈতিক সম্পর্কও সীমিত করেছে। কিন্তু এখানে আর্জেন্টিনার অবস্থান সম্পূর্ণ আলাদা। গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলাকে মিলেই আর্জেন্টিনা সমর্থন করে। ইসরায়েলের সঙ্গে অত্যধিক ঘনিষ্ঠতা আর্জেন্টিনাকে মধ্যপ্রাচ্যের সংঘাতের সঙ্গে আরও প্রত্যক্ষভাবে জড়িয়ে ফেলতে পারে এবং আঞ্চলিক কূটনীতিতে নতুন বিভাজন তৈরি করতে পারে। রুবাইয়াত জান্নাত, টাইমস গ্লোবাল।